বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাঁচাও কমিটি মঙ্গলবার সারাদিন ধরে বাড়ি উচ্ছেদের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হলো। বহু বছর ধরে এই এলাকার অবনীপল্লীর বাসিন্দারা বসবাস করছিলেন। এমতো অবস্থায় রেল তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়। অসহায় হয়ে পড়েন সমস্ত পল্লীর বাসিন্দারা। গতকাল এই এলাকায় একটি বিশাল মিছিল হয় গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলার পরিষদের সদস্য মানস মজুমদারের নেতৃত্বে। এলাকার সমস্ত মানুষ বাড়ি উচ্ছেদের প্রতিবাদে সামিল হয়। তাদের প্রত্যেকের দাবি, এতগুলো পরিবার বাড়ি হারা হয়ে কিভাবে বেঁচে থাকবে? রেল তাদের জমি অধিগ্রহণ করবে, কিন্তু এইভাবে অসহায় মানুষগুলির বাড়ির ছাদ কেড়ে নিয়ে নয়, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মানস মজুমদার জানিয়েছেন তাদের সাথে রেল কর্তৃপক্ষের কথা হয়েছে। সোমবার রেলের কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক হবে। বৈঠকে যদি পুনর্বাসনের নিশ্চিত আশ্বাস পাওয়া যায় তবেই তারা আন্দোলন প্রত্যাহার করবে, নইলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলন চলবে। বিপদের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপির কোন নেতাকে পাশে পাবেন না। বিপদের দিনে তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। এই ছোট জায়গাতেও আছে আগামী দিনের নাগরিকত্বের যে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে থেকে কেন্দ্রের সরকারকে বলে দিয়েছে যে উদ্বাস্তু মানুষদের জন্য নিঃশর্ত নাগরিকত্বের আইন তৈরি করা হবে, করতে হবে, না হলে পরে এই বাংলায় সিএ আমি লাগু হতে দেব না। নিঃশর্ত বলতে কি? যেখানে কোনো শর্ত থাকবে না। যে বর্তমান নাগরিকত্বের আইন যে সিএ নিয়ে বিজেপির নেতারা কলোনি এলাকায় গিয়ে উদ্বাস্তু মানুষদের ভুল বোঝাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই আইনে অনেক শর্ত জুড়ে দিয়েছে যে ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে, সেই ফর্মে আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন সেটা উল্লেখ করতে হবে। আর এটা উল্লেখ করা মানে আপনাকে সহজে ধরে ফেলবে কেন্দ্রের সরকারের যারা প্রশাসনের লোক আছে, পুলিশ প্রশাসন, তারা সহজে ধরে ফেলবে আপনি বাংলাদেশি। আপনি বাংলাদেশি প্রমাণ করতে নিশ্চয়ই চান না নতুন করে আপনি ভারতীয়। এবং সেই ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলছে, যারা পূর্ববঙ্গ থেকে এদেশে ভোটার কার্ড, আধার কার্ড যাদের কাছে রয়েছে সবাই ভারতীয়। এরা নতুন করে পরিচয় দেবে না, এরা হিন্দু। এক লাইনে যদি এত হিন্দু দরদি বিজেপি হয়, একটা লাইনে আইনের মাধ্যমে বলে দিক পূর্ববঙ্গ থেকে আসা সমস্ত ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া উদ্বাস্তুদের আমরা নাগরিকত্ব দিলাম, কোনো শর্ত নয়। দেখবেন বিজেপির নেতারা কথা বলতে পারবে না। তাই আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোনটাই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই লড়াইয়ের সাথে আছে, এই উচ্ছেদের লড়াইয়ের সাথে আছে এবং নাগরিকত্বের লড়াইও আপনাদের সাথে আছে। বারবার কেন্দ্র সরকারকে বলেছে, আপনি যদি এত হিন্দু দরদি হন, উদ্বাস্তু দরদি হন, তাহলে নিঃশর্ত নাগরিকত্ব, কোনো শর্ত থাকবে না। যে হিন্দু দেশভাগের বলি হয়ে ওদেশ থেকে এদেশে এসছে, সে আবার কি শর্ত পূরণ করবে? তার পক্ষে শর্ত পূরণ করা সম্ভব না, তার পক্ষে কোনো কাগজ দেখানো সম্ভব না, কোনো কাগজ দেখাবে না, নিঃশর্ত নাগরিকত্ব দিন। তাই এই লড়াই আপনারা সংঘবদ্ধ হন, একজোট হয়ে যদি আপনারা লড়াই করতে পারেন। আজকে একজোট হয়ে লড়াই করেছেন বলে আমরা সবাই এসেছি। 7 দিন সময়, 7 দিন বাদে আলোচনা। সেই আলোচনা যদি সন্তোষজনক হয় নিশ্চয়ই আমরা আলোচনা মেনে নেব। নাগরিকত্বের প্রমাণ কি? যেটা আদিত্য দাদের কাছে আছে, তাপস মুখার্জিদের কাছে আছে, পিন্টু ভট্টাচার্যের কাছে আছে, যারা এই দেশে 1948 সালের আগে থেকে এখানে বসবাস করতেন, তাদের কাছে 1948 সালের বসবাসের কাগজ আছে, জমির দলিল আছে। তাদের কাছে আবার যারা, তাদের কাছে উদ্বাস্তু মানুষ যারা যে কোনো ভাবেই হোক সিটিজেনশিপ সার্টিফিকেট ব্যবস্থা করতে পেরেছে, তারা এই দেশের নাগরিক। ভারতবর্ষের বিজেপি সরকারের নাগরিকত্বের আইনে যারা বিজেপিকে ভোট দেন, বুক ফুলিয়ে হিন্দু মুসলিম সুরসুরি বাড়িতে এসে বলে দেয় যে মুসলমানদের অত্যাচারের কথা মনে আছে, সেই অত্যাচারের কথা মনে করে সবাই বিজেপিকে ভোট দিয়ে দেন। কিন্তু যখন নাগরিকত্বের প্রশ্ন আসবে, ভারত সরকারের প্রশাসনের লোক যখন এসে আপনার কাছে চাইতে চায়, আপনি কিন্তু এই কাগজগুলো দেখাতে পারবেন না। তাই ছোট জায়গায় আজকে উচ্ছেদের জায়গায় যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, যে আমার স্থায়ী ঠাইয়ের ব্যবস্থা না করতে পারলে, আমার পুনর্বাসনের ব্যবস্থা না করতে পারলে আমি এই রেলের জমি থেকেও আমি উঠবো না। যে আশ্বাস, যে কথা একটু আগে আমাদের বিধায়ক রেলের আধিকারিকদের বলে এসেছেন যে আমি এভাবে উঠতে দেবো না, কারণ এদের কাছে সব ধরনের কাগজ আছে। ঠিক একইভাবে আজকে যদি এখানে আপনি সংঘবদ্ধ হতে পারেন, কে বিজেপি করেন, কে সিপিএম করেন, কে তৃণমূল কর্মী, এই জায়গায় আমি সমস্ত উদ্বাস্তুদের জন্য বলছি, আজকে এখানে একযোগে যদি আন্দোলনটা আপনারা করতে পারেন, আগামী দিনে বড় জায়গায় যে লড়াইটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, বলছেন নিঃশর্ত নাগরিকত্বের আইন না হলে আমি এই যে সিএ, এই সিএ কে সমর্থন করব না। দেখুন, প্রথম দিন থেকে যারা আন্দোলনরত, যারা অবনীপল্লীর যারা মানুষ, যারা উদ্বাস্তু মানুষ, 40-50 বছর ধরে এনাদের এখানে বসতি। প্রথম দিন থেকে এই ওয়ার্ডের আমাদের নেতা পার্থসারথী মজুমদার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি বাঁচাও নাগরিক কমিটির ব্যানারে প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে এই এলাকার মানুষদের নিয়ে, উদ্বাস্তু মানুষদের নিয়ে। এই সব মানুষই কিন্তু দেশভাগের বলি হয়ে এখানে এসে বসবাস করছে। আজকে রেল হঠাৎ করে তাদের নোটিশ ধরিয়ে বললো উঠে যাও। তারা উঠে গেলে কোথায় যাবে? তারা আমাদের শরণাপন্ন হয়েছিল এবং ওরা এই জমি বাঁচাও কমিটির ব্যানারে
আন্দোলন শুরু করেছে, আমরা সেই আন্দোলনে সাথ দিয়েছি। আজকে গতকাল মিছিল হয়েছে, আজকে অবস্থান বিক্ষোভ সকাল থেকে চলছিল। রেলের আধিকারিকরা এখানে এসেছেন, আমাদের বিধায়ক এসেছিলেন, সেখানে একটা আলোচনা হয়েছে। 7 দিন ওনারা সময় চেয়েছেন। সামনের সোমবার ওনাদের সিনিয়র যারা আধিকারিক আছে রেলের, তাদেরকে নিয়ে ব্যান্ডেলে ওনারা টাইম দিয়েছেন। সেখানে আমরা আন্দোলনের মঞ্চ থেকেই আমরা বলে দিয়েছি, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, আমাদের দলের নেতা সবাই আমরা একটা কথাই বলেছি। এবং এই এলাকার যারা আন্দোলনরত যারা মানুষ, যে আন্দোলনের আলোচনার যদি রেজাল্ট যদি সন্তোষজনক হয়, এনাদের প্রথম থেকে দাবি অবনীপল্লীর যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ কোনোভাবে তারা মানবে না। এবং আমরা তৃণমূল কংগ্রেসে এই উচ্ছেদের বিরুদ্ধে। আমাদের নেত্রীর যে নীতি, কোথাও উচ্ছেদ হলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রাথমিকভাবে আমরা এখানে এই আন্দোলনটা অবস্থানটা এখানে সকাল থেকে অবস্থান চলছিল, আমরা অবস্থান এখানে শেষ করেছি। কিন্তু আমরা বলেছি অবস্থান মঞ্চ থেকেই সামনের সোমবার সন্তোষজনক আলোচনা হলে পরে যদি পুনর্বাসনের আশ্বাস দেয় রেল বা এখানে যারা কারখানা করবে তারা যদি আশ্বাস দেয় যে উপযুক্ত পুনর্বাসনের জন্য তারা সহযোগিতা করবে, এই মানুষগুলোর মাথায় স্থায়ী ছাদের ব্যবস্থা হবে, তাদের আবার রেলের এই জায়গা ছেড়ে আবার অন্য কোনো জায়গায় গিয়ে যেখানে তাদের অধিকার থাকবে সেখানে বসতে হয়, এরকম কোনো আলোচনা যদি হয়, সন্তোষজনক আলোচনা, তাহলে এই আন্দোলন এই এলাকার মানুষের স্বার্থে হয়তো আমাদের এই জায়গায় আমরা দাঁড়িয়েও। কিন্তু যদি আলোচনা যদি সন্তোষজনক না হয়, রেল যদি বলে আমরা কোনো দায়িত্ব নেব না, আমাদের জায়গা থেকে তুলে যেতে হবে, যে কারখানা করছে সেই কারখানা মালিক যদি কোনো দায়িত্ব না নেয় পুনর্বাসনের জন্য, তাহলে আমরা এই এলাকার মানুষদের নিয়ে যেভাবে আন্দোলনে ছিলাম আমরা একইভাবে আন্দোলনে থাকবো। আন্দোলনে 1 ইঞ্চি জায়গা ছাড়া কোনো জায়গা নয়, কারণ এখানে গরিব মেহনতি মানুষদের অধিকার লড়াইয়ের রক্ষার লড়াই, সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই আমাদের লড়াই হবে। পুনর্বাসন ছাড়া আমরা এই উচ্ছেদ মানছি না, মানবো না। দেখুন, এখানে রেল নোটিশ দিয়েছে 12 তারিখ, আর 3 তারিখে এখানে উঠতে বলা হয়েছিল। তো এখান থেকে লাইন যাবে, রেল লাইন যাবে, ফ্যাক্টরি খুলবে, উইন্ডো গ্লাসটা ফ্যাক্টরি হবে, মানে নতুন করে খোলা হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আগে হচ্ছে তোমার পুনর্বাসন, তারপরে হচ্ছে উচ্ছেদ। আগে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে উচ্ছেদ হোক, এটাই হলো আমাদের মূল কথা। একটা কথা হচ্ছে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল, কালকে একটা আমাদের বিশাল র্যালি, মহা র্যালি গেছে পেপার মিল আমাদের ইসিএল গেট থেকে স্টেশন বাজার, ওখানে আমাদের স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওখানে আমাদের নেতারা ওখানে ভাষণ দিয়েছে, দেওয়ার পরে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে। তা আজকে অবস্থান বিক্ষোভ আমাদের চলাকালীন রেলের বড় বড় অফিসাররা এসেছিল, এখানে এসে আমাদের এমএলএ সাহেব ছিল, আমাদের প্রাক্তন এমএলএ গোঘাট মানসদা ছিল, আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের কাউন্সিলররা ছিল, পার্থদা ছিল। তো তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে, মিটিংটা সত্যিই খুব ভালো হয়েছে। তারা রেলের আধিকারিকরা বলেছে যে আমরা পূর্ব রেলের আরও বড় বড় আধিকারিকদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আগামী সোমবার বৈকাল 4টে ব্যান্ডেল জিআরপি অফিসে একটা মিটিং তারা করবে। আর অলরেডি আমাদের কাছে 7 দিন টাইম দিয়েছে। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাঁশবেড়ে পৌরসভা, আমাদের এমএলএ স্যার আর আমাদের সরকার, মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, তার কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি কারখানা হোক। কারখানা যদি না হয় আমাদের মানে পরের প্রজন্ম মানে চলতে পারবে না। কারখানায় অবশ্যই চাই, শিল্প না হলে আমরা বাঁচতেই পারবো না, শিল্প চাই। কিন্তু তা বলে আমাদের বাড়ির ওপর দিয়ে বুলডোজার চালিয়ে রেল লাইন হবে, সেটা আমরা করতে দেবো না। আগে পুনর্বাসন হোক, তারপরে ফ্যাক্টরি হোক।